আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, ১ বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানান ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। তিনি আজ ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকের সময় এমন মন্তব্য করেছেন বলে তার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। জুলাই অভ্যুত্থানের ১ বছরে আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা। সেজন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম। এতে করে ফেসিবাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যটা দৃশ্যমান হতো। কিন্তু ১ বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানান ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, মতপার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফেসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার। তা না হলে তারা এটাকে সুযোগ মনে করছে। শুধু দর্শক, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে ফেসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণ ঐক্য অটুট রাখার বিষয়ে অংশগ্রহণকারী সকল দল সমর্থন জানিয়েছে। তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাননীয় প্রধান উপদেষ্টাকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ সংস্কার, বিচার ও নির্বাচন প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচনকে সামনে রেখে ও ফেসিবাদ প্রতিহত করতে আরও নিয়মিতভাবে রাজনৈতিক দলগুলোর সাথে সর্বদলীয় সভা আয়োজনের অনুরোধ জানান বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আর এই দিক দিয়ে ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। একজন স্বাস্থ্যমন্ত্রী আছেন, চেনেন ওনাকে? উনি ডাক্তার মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোটায় আসছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নাই। তিনি আজ চাঁদপুরে এক পথসভায় কথা বলেছেন। তিনি আরো বলেন, এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল। অভ্যুত্থানের পর আমরা রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাতে চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আগের মতোই আছে, আইন শৃঙ্খলা ব্যবস্থাও আগের মতোই আছে। স্বাস্থ্য উপদেষ্টার সমালোচনা করতে হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, উনার একমাত্র যোগ্যতা, উনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের অত্যন্ত কাছের মানুষ। এই স্বাস্থ্য উপদেষ্টা নিয়ে আমরা কি করব? এবং দুঃখজনক বিষয় হচ্ছে, উনি নিজেকে চিকিৎসা করাতে সিঙ্গাপুরে যান, আর আমরা বললে বিড়াল বেজার হয়। ওনাকে নিয়ে একবার কথা বলেছিলাম, এরপর ওনার সাথে আমাদের আর কোনো যোগাযোগ নাই। তিনি বলেন, জনগণ ওনাকে যে বেতন দিয়েছে সেগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে এই স্বাস্থ্য উপদেষ্টাকে অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।